হে চন্দ্রধর, তাহলে তোমার এক এক করে 6টা হইল, 6টা হয়েছে। 6টা সন্তান যদি হয়, সেই 6টা সন্তান হলো কি করি? চাঁদ মরিয়েছে, তারপরে চাঁদের ঘরে এক এক করে 6টা সন্তান হয়েছে। গান বাজনা খুব মন দিয়ে শুনতে হবে, ঝাপালি হবে না। ঝাপালি কি আর ঝাপান চলে? হুনু বেড়াই গাছের ডালে, ল্যাংটা হুনু চিনকালে, প্যান পরল না জীবনে। কেন হুনু না প্যান পরে না? তাহলে এক ঘটি জল যদি 6বার ফেলিয়ে দেয়, কি ঘটিতে আর জল ছিল? ঘটিতে আর জল নেই। তাহলে চাঁদ মরল। চাঁদ যখন মরল, ওই মরা পতির সঙ্গে শ্লোকা সঙ্গম করলো। শ্লোকা হচ্ছে কে? শ্লোকা হচ্ছে সহধর্মিনী, ধর্মের সহায়তাকারী। এইবার ধর্মকে সহায়তা করে 6টা সন্তানের মুখে দেবী মা মনসা মারল লাঠি। 6টা দাঁত ভেঙে গেল। কোন 6টা দাঁত? কোন 6টা সন্তান? এই মানব দেহে সন্তান আছে। ওদিকে হলো শাস্ত্র, হরিহর, দিগম্বর, কৃষ্ণদাস, বিষ্ণুদাস, গদাধর, তিলোচন। এটা শাস্ত্র, শাস্ত্রই সম্পদ। এই শাস্ত্র দেখে ওই শাস্ত্র লেখা হয়েছে, শাস্ত্র দেখে এ শাস্ত্র লেখা হয়নি। তাহলে ওই ছেলে এই মানব দেহে আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। খুঁজতে হয় না বহু দূরে, আছে নিজের ভাণ্ডে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। যদি গুরু কৃপা হয়, গুরু যদি কৃপা করে জানিয়ে দেয়, নিজের হৃদয় মন্দিরে সব ছেলে কোথায় দেখে নেন। কোন ছেলে? মানব দেহে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। মহাজন বলে কাম থাকতে হবে কামনাশূন্য। কামের ভিতরে চাওয়া পাওয়া থাকবে না। কামের ভিতরে যদি চাওয়া পাওয়া থাকে, কামের কোনো দাম থাকবে না। এই কামের স্বভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন মদন। কাম বান মেরেছিলেন। যখন ভোলানাথকে কাম বানে নিক্ষেপ করলেন, সতী দেহ ত্যাগ করলো, সঙ্গে সঙ্গে বলল এই ভোলানাথকে উত্তেজিত করে সাধত্ব নষ্ট করে দেব। পরম বৈষ্ণব তার কি সাধত্ব নষ্ট করতে পারে? সঙ্গে সঙ্গে ভোলানাথ এমন কুচক্রে এমন ভাবে তার ব্যাপারে দৃষ্টি দিল, ওই কাম ভস্ম হয়ে গেল। কামের স্ত্রী রতি গিয়ে 2টি চরণ জড়িয়ে ধরল। প্রভু, আমার স্বামী যদি চলে যায়, আমার উপায় কি হবে? হয় আমার স্বামী হতে হবে, নাই আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে। দিল ফিরিয়ে। ওখান থেকে ওই কাম আবার গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলো যে ওই ভগবান শ্রীকৃষ্ণকে কাম মানে নিক্ষেপ করে দেখবো ভগবান শ্রীকৃষ্ণ কেমন ব্রহ্মরূপী ভগবান। 5টি বান নিয়ে গিয়েছিলেন, মদন, মাদন, সুষণ, স্তম্ভন আর মোহন। এক এক করে যখন বান মারলো, এক একটা বান গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে, কখনো চরণে গিয়ে নপুর হয়, কখনো চরণে গিয়ে প্রণাম করে, কখনো চরণে গিয়ে ফুলের মালা হয়, কখনো গিয়ে ওই চরণে গিয়ে ধুলাই গড়াগড়ি দেয়। কামের অহংকার গেল। কাম দেখলো সর্বনাশ। যখন ফিরে চলে যায়, ব্রজগোপীরা বলছে, মা চলে যাচ্ছ কেন? বললো এই স্বভাব নিয়ে আজ যাবো না বৃন্দাবনে। যেদিনকে মদন মোহন হব, সেই দিন বৃন্দাবনে যাব। এই কামের স্বভাব নিয়ে যাব না। মদন মোহন হয়ে ওই রাধা কৃষ্ণের যুগল চরণ আমি শ্রীপাদ ভক্তে এই মস্তক লুটিয়ে দিতে চাই। এই মূর্খ রাজা চন্দ্রধর, জানো না ঘরের খবর, কথা বলো জবর জবর। বলবো তোমার কি? পান্তা ভাতে পাকা কলা, তাতে দিলে ঘি, মাল খাওয়া যাবে নাকি? এ গান শোনে কারা? কে গান কারা শোনে? তোমার মুক্ত বোকা যারা, তারা শুনবে। জ্ঞানবান, বুদ্ধিমান, চৈতন্য ব্যক্তি, চেতনা শক্তি যার ভিতরে আছে, সে কোনোদিন শুনবে না। তাহলে 6টা ছেলেকে লাথি মারল কে? মানব দেহে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6 রিপু যখন মুখে মারল লাথি, 6টা সন্তান জীবিত হলো। কি করে? 6টা সন্তান
কাম হলো কামানন্দ, হ্যাঁ, কাম, ক্রোধ ক্রোধানন্দ, তবে জ্ঞানানন্দ, মহানন্দ, নিত্যানন্দ, সদানন্দ, আনন্দ আর মহানন্দ। ছটা ছেলে যখন তাদের ঘরে এলো, 6 ছেলের ভক্তির বলে চন্দ্রধরের মনে ভক্তি হলো। যখনই ভক্তি হবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে, হরিধ্বনি উলধ্বনি জয়ধ্বনি দিয়ে মায়ের এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা ছিল। এত সহজ নয়। গান বাজনা করতে হলে শাস্ত্র পড়তে হয়, মলাট করলে গান বাজনা হয় না। শোনা কথায় তরি খোলে, হাঁটু জলে পাই না থাই। 2-1টা বই পড়ে এ গান করা অহৎ সমুদ্র সম্ভব নয়। আমার কাছে যা দাবি রেখে গিয়েছে দাবিগুলো শুনে নেন। বললো কি কালী দহে, তারপরে বিষয়ে যাব, কেননা দিনা করি গান বাজনা করবো না, যা হবে নগদ নগদ। বললো কালী দহে গেলাম, গিয়ে যখন 14 তরি নোংর করলাম, নোংর করার সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে দেখে একটা ছেলে যখন ঝাঁপ দিয়ে পড়ল, ওই ছেলেটা মেয়েটাকে স্পর্শ করা মাত্র ছেলেটা মেয়ে হয়ে গেল। হিন্দি কবি তুলসীদাস বলেছেন, যমুনার মধ্যে দহ বরৈয় বিস্তর, উভয় পঞ্চযোজন হয় পরিসর, কালীয় সার্পের পুরী তাহারই ভিতর। কামিনী নামে এক নারী ওই কালীদহে, শুনে নাও ভালো করে, কামিনী নামে এক নারী ওই কালীদহে বসে আছে। কামিনী, এই কামিনী কাঞ্চনের মায়ায় পড়ে কত জীব প্রাণ হারায়, অকালে তার জীবন যায় চলে। কি করলেন? ওই কামিনীকে দেখে সত্য শিবা বলে একজন বৈষ্ণব, ব্রহ্মত্ব বৈষ্ণব হলে হবে না, গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, ওমা এতে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে হলে মহাজন বললে, মনের লেংটি কষে ধরে আগে করো ভকিরি, আমানতের ঘরে চুরি হলে সাধু বলবে না, বলবে তোমার আমের। তাহলে উনি বৈষ্ণব হতে, দেখবেন অনেক সময় এই বৈষ্ণব কি করে, বলাটা অন্যায় হবে তবু বলা দরকার। হ্যাঁ, সমাজ শিক্ষার জন্য বলতে হয়, বললে পারে হয়তো বৈষ্ণব থাকলে মনে আঘাত পাবে, বলা যায় না, তবু বলছে শোনেন। মহাজন বললে, ধাতু রূপে প্রতি দেহে বসে হরি শক্তি। হরি কিন্তু আমাদের দেহে আছে ধাতু রূপে, ব্রহ্ম বিষ রূপে। বলল ধাতু রূপে প্রতি দেহে বসে হরি শক্তি। ধী ধাতুকে যেজন ধারণ করে জগৎ তারিতে ধরে মহাশক্তি। সেই শক্তিকে যদি কেউ রক্ষা করে কালীদহে যায়, পুরুষত্ব হয়ে ফিরে আসে ওই কালীর দিকে করে জয়। কি তাহলে কামিনীর কাছে যেতে হলে পারে তাকে ধাতুরূপে প্রতি দেহে হরিকে সাধনা করতে হবে। হরি কোন বস্তু? হরি হচ্ছে ব্রহ্ম বস্তু। সেই ব্রহ্ম বস্তুকে সুস্থ রাখতে হবে। সহস্র দল পদ্মে তাহার বাস, আর চতুর্দলে হচ্ছে কালীদহ লীলা চাষ। কালীদহটা কোন জায়গায় জানতে হবে, না জানলে কিছু বোঝা যাবে না। এই মানব দেহেই কালীদহ, মানব দেহে সকল কিছু আছে। তাহলে কোন জায়গায় আছে? না না, কালীদেহে কোন জায়গায় আছে এটা যদি না জানা যায়, গান বাজনা গেয়ে গেলাম আর শুনে যাবেন, শুনলে শোনা হবে কিন্তু শোনা হবেন না, লোহা হয়ে যাবে। যাক, আমাদের দেবু গান বাজনা জগতে খুবই প্রিয়, বা সকলের আশীর্বাদে উনি খুব ভালো জায়গা গ্রহণ করেছেন, আসন করেছেন। যে ইচ্ছা নিয়ে দান করেছে সঙ্গীত জগতে তার জন্য ভালো একটা জায়গা হয়। সকল মিলে আশীর্বাদ করবেন, তৎসহ মা মনসার আশীর্বাদ তার প্রতি রইল। তাহলে কি করতে হবে? ভালো করে জেনে যান কথাগুলো। তাহলে কামিনীর কাছে যেতে হলে ব্রহ্ম শক্তিকে জাদন করে যেতে হবে। এই স্বয়ং শুম্ভ ওই ব্রহ্মকে জাদন করার আগে কালীদহে গেল, হরে কৃষ্ণ হরি বল। যেই কালীদহে গিয়ে ওই নারীটাকে স্পর্শ করলো, পুরুষ রূপে গেল আর হরে কৃষ্ণ হরি বল। পুরুষ
হয়ে গেল। কি যতক্ষণ থাকে, কি যতক্ষণ থাকে ব্রহ্ম বস্তু হয়ে থাকে স্বামী, আর ব্রহ্ম বস্তু যখন হারিয়ে যায় তখন হাই হয়ে যায় আসামি। কি তাহলে নারীর ভিতরে আর পুরুষের ভিতরে পার্থক্য কোথাও নয়। পুরুষের ভিতরে পার্থক্য কোথায়? পুরুষের পুরুষত্বকে রক্ষা করে শ্বেতবরণ পতিকে যেজন পুরুষ বাঁচাতে পারে, পরম পুরুষের সন্ধান হয়, কালীদহে গিয়ে সে বেঁচে এসে হরি বল হরি বল। কি জবাব শুনলেন তো? হ্যাঁ, তাহলে যেটা ফার্স্ট স্টার্টিং বলা ছিল এটা বলা হলো, তারপরে দ্বিতীয় কথার জবাব সেগুলো পরিষ্কার করে দেব। তাই বলছে কেমন ওজা করিয়ে গেছে সব ভুল, এক এক করে ভুলগুলো দেখাবো। কি বলবো, আমার বলার কিছু নেই, কেননা গান করছে আর এখানে বলছে কি ধর্মঘাটে 14 তরি, তাই না? ধর্মঘাটে 14খানা তরি রেখে সনকাকে বলছে সনকা বিদায় দাও, আর সনকা বলছে ও বিদায় প্রাণে ধরে বিদায় দেব না। এ গান তো ওর গান, আমি গাবো কেন? ওর গান আমি গাবো কেন? শুনে নেন। হ্যালো, ওর গানটা আমি গাবো কেন? মানে সনকা বলছে বিদায় দেব না, বলছে কেন? বলছে আমি 12 বছর তোমাকে রেখে বাণিজ্যে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। ও মায়েরা, কোন মেয়ে কোন স্বামীকে 12 বছরের জন্য বিদায় দেবে? দেবে না। সনকা গিয়ে ছুটি গিয়ে চড়িয়ে ধরেছে চাঁদকে, বলে বিদায় দিতে পারি, আমি ঋতুবতী, আমার ঋতু রক্ষা করে তারপরে তোমাকে যেতে হবে। পুরুষের ধর্ম ঋতুকে রক্ষা করা, তার নাম হলো পুরুষ। মহাজন বললে ফুলের সন্ধি ঘরে যতি বিন্দু ধরে পড়ে, আর কি রসিক তুই পাবি তার। যেই বলেছে এই চাঁদের বেটা মাথা মোটা বুদ্ধি নাই, সনকা যেই ধরিছে জড়িয়ে, আর চাঁদের ব্রহ্ম বস্তু গিয়েছে হারি। ভালো করে শুনবে, হ্যাঁ? তাহলে চাঁদের যদি হারিয়ে যায়, তাহলে চাঁদ বিদেশে যেতে পেরেছে? পেরেছে? আপনারা শুনলেন কি এতক্ষণ ধরে? উত্তর তরি তো ঘরেই ডুবে গেল, তরি তো ঘরেই ডুবে গেল। যেই ধরিতে জড়িয়ে চাঁদের গিয়েছে হারি। যেই হারিয়ে গেল, দেবী মা মনসা দেখলো সর্বনাশ, এখন কি করা যায়? বললো চাঁদের 6টা ছেলে গিয়েছে জলে, একটা সুসন্তান দিতে হবে। দেবে কে? মা মনসা। মা যদি না দেয় ও কোথাও পাবে না। দিদির সঙ্গে যুক্তি নিয়ে বলছে দিদি কি করা যায়? বললো স্বর্গে উষা অনিরুদ্ধ আছে, তাকে নিয়ে আসতে। ওই সুসন্তান নিয়ে এসে যদি চন্দ্রধরের গৃহে সনকার কাছে অনিরুদ্ধকে দেয়া যায়, তখন লক্ষ্মীদার হবে আর চাঁদের মনে ভক্তি হবে। প্রমাণটা কি করে? শাস্ত্র দেখতে হবে। সাগর বংশে 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি, বংশে দিতেছিল না বাতি, কপিল মুনির অভিশাপে সব গেল ধ্বংস হয়ে, বংশ ধ্বংস। সাগর রাজার 2টো স্ত্রী বললো রাজা মশাই তোমার দ্বারাই কিছু হবে না, এই বংশ উদ্ধার করতে হলে নারী জাতি চাই। সাগর রাজার 2টো স্ত্রী দুজন মিলে ওই ভোগে 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 রমণ করলো, তার থেকে একটা ছেলের জন্ম হয়েছিল। তার নাম কি? তার নাম কি? ভগীরথ। ভগীরথ তৈলক্য প্রাবণী গঙ্গা স্বর্গ থেকে সংকেত ধ্বনি দিয়ে মর্তধামে নিয়ে এসেছিল। এই মর্তধামে নিয়ে এসে সাগর বংশ উদ্ধার করলো। হে চাঁদ, তোমার দ্বারাই কিছু হবে না। চাঁদ রে, সবই রে তোর ভোগ। ওরে
শুকনো কাষ্টে ফুটবে না রে ওরে লাল গোলাপের ফুল। ও তো সবই বেতার ভুল, শুকনো কাষ্টে ফুটবে না তোর লাল গোলাপের ফুল। ও তো সবই বেতার ভুল, শুকনো কাষ্টে ফুটবে না তোর লাল গোলাপের ফুল। ও তো সবই বেতার ভুল। নিজের ভুলে জন্ম ধরে কি করব করে ওরে ওহো, ওরে নিজের ভুলে চন্দ্র ধরে কি কর্ম করে 14 তরি দেখো রে এমন ধর্মঘাটে রবে সনকারো কাছে গিয়ে মূল্যচন্দ্র ধার এবার কেমন করে যাবে দেখো বিদেশে যেত সবই বেতার ভুল, শুকনো কাষ্টে ফুটবে না তোর লাল গোলাপি ফুল। ও তো সবই বেতার ভুল, শুকনো কাষ্টে ফুটবে না তোর লাল গোলাপি ফুল। ও তো সবই বেতার ভুল। প্রশ্নমালা বিষমে জ্বালা চাঁদে আমার দিয়ে যায় খাটি খাটি দেব জবাব অভাব হবে নাই। আচ্ছা বললে সিঁদুরের জন্ম কোথায় শাস্ত্র মতে আছে লেখা বলবই না বা কেন শুনে নিবি ও চন্দ্রধর খাবি তুই কানে কেমন বৃন্দাবনে বৃন্দাবনে রাধারানী কুন্দ সাজিয়ে বসেছিল ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুঞ্জে যাবে বলে মনে বাসনা করেছে চলেছে আর কেশর কুন্দ সাজিয়ে রেখেছে চন্দ্রাবলী কি চন্দ্রাবলী স্ত্রীর সখীর নাম পদ্মা। এইবার সেখান দিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন ওই চন্দ্রাবলী কৃষ্ণ সেবার অধিকারী না হয়ে চন্দ্রাবলীর কুঞ্জে সেদিন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কি ভগবান শ্রীকৃষ্ণ কেন গিয়ে কৃষ্ণ সেবার অধিকারী না জেনে তার সেবার বিধান না জেনে ওই গোবিন্দ অঙ্কে গোবিন্দের দেহে গোবিন্দের কোমল অঙ্গে যতবার আঘাত করেছে সমস্ত আঘাত গোবিন্দ অঙ্গে লেগে গেছে। রাধারানী অক্ষয় দেব কৃষ্ণ প্রেম যেমন মুদি বহে এ প্রেম নিলোকে না হয় যদি হয় না হয় যোগ আর যোগ হইলে হরে কৃষ্ণ হরি বল যে না জানে তারই হয় রোগ। রাধারানী জানলেন কি করছে এবার একদম চলে গেল বারবার মোড়া দিবেন সুন্দর ভাবছে তো বারবার করছিস কেন এবার কি করলেন হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে এবার কি করলেন রাধারানী জেনে ছুটতে ছুটতে চলে এলেন চন্দ্রাবলীর কুঞ্জে। শ্রীদাম সেদিন দাঁড়িয়ে ছিল শ্রীদাম দাঁড়িয়ে আছে শ্রীদামের দ্বারে গিয়ে বললেন শ্রীদাম দ্বার ছাড়ো আমি যাব গোবিন্দ রয়েছে এই কুঞ্জ মাঝে অন্তর্যামী রাধা। শ্রীদাম বলল না দ্বার ছাড়তে পারি না আমি গোবিন্দের আজ্ঞাবাহী আমি তার দাস এ দ্বার ছাড়া আমার নাই কোনো অধিকার। শ্রীদামকে অভিশাপ দিয়েছিল। কি শ্রীদাম যখন রাধারানীকে আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে শ্রীদামকে বলল ওরে শ্রীদাম আমাকে না চিনে না বুঝে যে আঘাত করলি যা তুই গিয়ে শঙ্কচূড় দত্ত রূপে জন্ম নে। শ্রীরাম শঙ্কচূড় দত্ত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণকে অন্বেষণ করার জন্য ওই রাধারানী ঢুকছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী বুঝতে পারলো আমি পড়ে গেছি ধরা এখন কি হবে। ওই চন্দ্রাবলীকে বলল এক কাজ করো তুমি নদী হয়ে যাও। নদীটার নাম কি বিরজা। নদীটা বিরজা হয়ে চলে গেলেন। বিরজা হয়ে যাচ্ছে
ভগবানকে বললো, ভগবান আমি তোমাকে পেয়েছি, তোমাকে কিন্তু ছাড়বো না। বললে আমি তোমাকে ছাড়ছি নে, আমি তোমার ওপরে কাল ভুজঙ্গ হয়ে নৃত্য করতে করতে যাব। মানে সর্বরূপে সর্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ উনি নৃত্য করতে করতে যাচ্ছেন। রাধারানী দেখলেন চতুরের শিরোমণি আমার কাছে ফাঁকি দেবে, ফাঁকি দিতে পারবে না। রাধারানী ময়ূর পুচ্ছ রূপ ধারণ করে মেরে ধরল দেবে। যেই সোমেরে ধরল, রাধার রানীর ময়ূর রূপে ঠোঁটের আঘাত গোবিন্দ অঙ্গে লেগে গেল। যখন লেগে গেল তার থেকে রুধির ফোঁটা বাহির হলো, এর থেকে সিঁদুরের জন্ম হলো। তুমি যতদূর জিজ্ঞাসা করো ততদূর উত্তর, এরপরে যা আছে ওগুলো তোমার শোনার দরকার নেই, তুমি খবরও জানো না। এবার বলেছে শাখা, শাখা এত টাকা দামের জিনিস, কিন্তু দুটো পরে, আর লোহা কেন একটা পরে? এই লোহার জন্ম কোথায়? লোহা শুধু তত্ত্ব হইতে লোহার জন্ম হলো। বলল দুই মাথায় কে থাকে? ব্রহ্মা, এক মাথায় বিষ্ণু, আর মাঝখানে শিব সংহার কর্তা। খবর জানে না জীব সংহার করিতে গিয়ে যদি বিন্দু পরে হরে কৃষ্ণ সিন্ধু মাঝে, তার নরকগামী হয়ে যাবে। কেমন করে? নারী ভোজনের পাত্র নাই, নারী হচ্ছে সাধনার পাত্র। এই সাধন করতে গিয়ে ওই জন্য একদিকে ব্রহ্মা, অপর দিকে বিষ্ণু। কি ফাঁক আছে না একটা মাঝখানে? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু আর মাঝে শিব সংহার কর্তা। এই সংহার করতে যখন যায়, ব্রহ্ম বস্তু যতক্ষণ থাকবে সংহার করা যাবে। ব্রহ্ম বস্তু যখন হয়ে যাবে ক্ষয়, হরে কৃষ্ণ হরিবল তার হয়ে যাবে নরকগামী নিশ্চয়। এ শাখা সবাই পড়তে পারে না। কারা পড়তে পারে? যাদের বিবাহ হয়েছে। যারা বিবাহ হয়েছে তারা পড়িতে পারে, বিবাহ যাদের হয়নি তারা পড়িতে পারে না। বোঝা গেল? যা জবাব জিজ্ঞাসা করেছিল খাঁটি খাঁটি জবাব, এর মধ্যে কোনো শার্ট কাট নেই, একদম শাস্ত্র কথা। যদি বলে হয়নি, এক্ষুনি তোর নিয়ে পুরাণ নিয়ে দেখিয়ে দাও, কোনো কাহিনী চলবে না। যা বলবি অফুরন্ত ভান্ডার। তোর মতন গান্ডারকে বোঝানোর শক্তি অধমের 100% যাক, জবাব শেষ। এবার চাঁদেরকে সুসন্তান দান করতে হবে। আমাকে যেতে হবে কোথায়? না, ওই ইন্দ্রালয়ে। দেবী মনসা বলছে, ওগো সর্ষের ফুল থকা থকা, ওগো আইরের ফুল বাঁকা, উষায়নের ঊর্ধ্ব আনতে চলিল মনসারে। সরষের ফুল থোকা থোকা, আইরের ফুল বাঁকা, স্বর্গধামে যাই মনসা, যাই যে একা একা, সরষের ফুল থোকা থোকা। জয় মাঝে বিশ্বহরি আমা, জয় পদ্মাপতি, ইন্দ্রালয়ে যাবে মাগো, যাবে দেয়া খনিবে। আরে সরষের ফুল থোকা থোকা, আইরের ফুল বাঁকা, স্বর্গধামে যাই মনসা, যাই যে একা একা, সরষের ফুল থোকা থোকা। ইন্দ্রালয়ে দেবী মনসা অমনি চলে গেল। 33 কোটি দেবতা আছে নয়নে দিল। অজকার বসিয়ায় তিলক তোমারয়, উষায় নিরুদ্ধ নাই ভবে, কেমন নিয়া যা আইরে। আরে সরষের ফুল থোকা থোকা, আইরের ফুল বাঁকা, স্বর্গধামে যাই মনসা, যাই যে একা একা, সরষের ফুল থোকা থোকা। ইন্দ্রালয়ে চলে গেলেন দেবী মনসা। সকল নর্তকী আছে 33 কোটি দেবতার স্থানে।
রেবতী, রম্ভা, কঞ্চনমালা, তিলোত্তমা বড় বড় নর্তকী, কিন্তু সেখানে নাই উষা আর অনিরুদ্ধ। উষারানী কাঁচা সরা পেতে দেবগণের নৃত্য করে মনোরম করে, আর অনিরুদ্ধ পাকুয়াস বাজায়। তিনি মা মনসা কি করলেন, না রেবতী, রম্ভা, তিলোত্তমা এদেরকে প্রয়োজন নাই, উষার অনিরুদ্ধ ছাড়া আমার এই কর্ম সিদ্ধি হবে না। তাদের ভিতরে দিলেন মায়া, মায়ার ছলনায় সকলে আহ্বান করলেন যে এই নৃত্য মনোরম করতে হলে উষার অনিরুদ্ধ চায়। একসঙ্গে সংকেত করলেন, উষা অনিরুদ্ধ চলে আসলেন সেই দেবালয়ে। সম্মুখে দাঁড়িয়েছে, দেবগণে বলছে তোমরা ভালো কইরা বাজাও গো দোতারা। উষারানী কাঁচা সরা পেতে দাঁড়িয়েছে। ওমা, পাকা সরাই তো নৃত্য সবাই করতে পারে, কাঁচা সরাই গিয়ে নৃত্য করে কেউ যদি নৃত্য বস্তুকে আয় করে আনতে পারে সেই হচ্ছে পরম বৈষ্ণব। এই জন্যে মনসা হচ্ছে পরম বৈষ্ণবী। মনসাকে পুজো করেছিলেন অনাদির আদির কৃষ্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণটা পড়ে দেখবেন, যদি কেউ পড়েন দেখবেন 15 পৃষ্ঠায় থেকে শুরু আছে, পরিষ্কার করে লেখা আছে কৃষ্ণ সনাতনী বলে নাম লেখা আছে। ভগবানের শ্রীকৃষ্ণের মানুষ কন্যা জাগ্রত দেবতা, এর মতো দেবী বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেহ না। তাই বলছে ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী ওষা নাচে। ভালো কহিরা বাজারে দোতারা, সুন্দরী উষা 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 নাচে। উষারানী কাঁচা সরা, উষারানী কাঁচা সরা পেতে নৃত্য আরম্ভিল। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। মায়ের ভক্ত আসর মাঝে টাকা করল দান। মনের বাসনা পূর্ণ করবে, মনের বাসনা পূর্ণ করবে স্বয়ং ভগবান। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে যে কার্তিক, তাহার মাঝে নাচে আমার পাগলা বাবা শিব। ভালো কহিরা ভালো দোতারা, সুন্দরী উষা নাচে। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। আনন্দের নাই রে সীমা, আনন্দের নাই রে সীমা। উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি হরির ধ্বনি করে। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। ভালো কইরা বাজারে দোতারা, সুন্দরী উষা নাচে। সকল মিলে নৃত্য করছে। দেবগণ আনন্দে আত্মরা হয়ে গেছে। কথাই বলে সব জিনিস বেশি ভালো না, প্রত্যেকটা জিনিসের নিয়ম রাখতে হয়। এই প্রত্যেকটা জিনিস, যেমন ভালো জিনিস বেশি খেলে পেট খারাপ হয়, কি বেশি রাস্তা হাঁটলে পরে কি হয়, শরীর দুর্বল হয়। টাকা পয়সা বেশি থাকলে চিন্তা হয় কখন চুরি করে নিয়ে যাবে, তাই না?
দেবগণ এত যে আনন্দ করেছে, আনন্দের মাঝখানে যে নিরানন্দ হয়ে যাবে এ কথা তারা ভাবতেও পারেনি। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র বলছে দেখো দেখো তোমরা দেখো গো আসিয়া আমার উষারানী এই নৃত্য করে। ও গো থমকায়া থমকায়া দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া। ওরে আনন্দের নাই রে সীমা দেবের লয়া। উষারানী নৃত্য করে দেবের লয়ে, আনন্দের নাই রে সীমা, আনন্দের নাই রে সীমা, উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি দিলে। দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকায়া থমকায়া। এমতো সুযোগ বুঝে দেবী মা মনসা কি করলে উষার প্রতি একটা দৃষ্টি দিল। যেই দিল দৃষ্টি, মাঝে ঝরলো বৃষ্টি আর কাঁচা সরাটা ভেঙে গেল। যেই ভাঙলো 33 কোটি দেবতায় এক বাক্যে বাক্য দিলেন, তোমরা যে কর্ম করলে, রসভঙ্গ করলে, আজকে তোমাদেরকে এই স্বর্গালোক থেকে মর্তলোকে তোমাদের যেতে হবে। 12 বছর হইতে 16 বছর পর্যন্ত মানব লীলা করতে হবে। উষারানী অনিরুদ্ধ ধন্য 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 ধন্য। কেন বললে? এই মানব জনমের মতো জনম কিন্তু আর নাই। দেবতারা বাঞ্ছিত হয় মানব জনম লোভিবার আশায়, দেবেরও দুর্লভ জনম। এই মানব জনম হয় কিনা আর এমন ভজন যোগ্য দেহ পেয়ে ভজিলাম না তার। দুদিনের খেলা ঘর, আসিবে কাল বৈশাখী ঝড়। কে বাবা, কে মা, কে ভাই, কে বন্ধু, কে ছেলে, কে মেয়ে, কেউ কারো সঙ্গে যাবে না। এসেছ একা, যেতে হবে একা। পথের মাঝে কতজনের সঙ্গে হবে দেখা, কেউ সঙ্গে যাবে না, সঙ্গে যাবে প্রাণ আর যাবে নাম। সময় থাকতে করো না হেলা, বহু দূরে বলো একবার। উষায় অনিরুদ্ধ দুজন মিলে নয়ন জল পরিসর করে দেবগণের চরণ ধৌত করে দিলে। এতদিন আমরা ছিলাম দেবের ওলাই নর্তকী হয়ে দাসত্ব করতাম। দেবতাদের ভাণ্ডে সব আছে, টাকা পয়সা ধনৌষধ্য, আমরা কিন্তু চাই ঠাকুর আমি তো নই 1 বিঘে জমি হয়েছে আর 1 বিঘে যেন কিনতে পারি। গোবিন্দ আমাকে কৃপা করলো, 1 বিঘে কেন 2 বিঘে হয়ে গেল। ঠাকুর আমার একটা মোটর সাইকেল আছে আর একটা 4 চাকা হয়, দিয়ে দিল। প্রেম ধন চাইলে পারে গোবিন্দ দেয় 2 হাত ভরিয়া। যদি ভক্তি কেউ চাই, প্রেম ভক্তি চাইলে পারে গোবিন্দ যতন করে রাখে লুকাইয়া। আমি এই প্রেম ভক্তি দিলে পারে ভক্ত আমাকে বেঁধে ফেলে দেবে, ভক্তের দুয়ারে বাধা হয়ে যাব, সেদিনকে আমি আর চলতে পারবো। চা কি কাজ করলি? দিন চলে গেল, মা বলে ডাকলি না, মাকে অকথ্য ভাষায় গালি দিলি, আর তোর ঘরে সুসন্তান দিতে চন্দ্রধার
দেবী মনসা আকুল আহ্বানে স্বর্গলোক থেকে উষা অনিরুদ্ধকে যুদ্ধ করে নিয়ে আসছে। যা মানব জীবনের বেলা, সকালে যখন বেলা ওঠে পূর্ব দিকে সূর্যের রশ্মি আলো গায়ে লাগে সোনার মতো রাভা। যেদিনকে যখন এই বেলা যখন দুপুর হয়, যত দূর নয়ন যায় সকল কিছু দেখা যায়। যখন পশ্চিম দিগন্তে অস্ত চলে যাবে, অন্ধকার নেমে আসবে, আর চলা যাবে না। এই মানব জীবনটা যতক্ষণ পর্যন্ত সকাল সকাল থাকে, যদি কেউ সময় থাকতে আপন দেশের কথা চিন্তা করে, সকালও করিয়া পত্তি ধরিয়া যেজনা যায় দ্রুতগতি, দিবসের শেষে আপনা আপনি যেতে হবে আপন বসতি। এ বসতি তোমার নয়, দুদিনের খেলা ঘরে মায়ার অভিনয়, সকল ভুলেছ তারে, একদিনই যেতে হবে তোমার। হরিবল হরিবল। সন্তান অন্যায় করলে বুঝতে পারে না, কিন্তু মা জানে আমার ওই ছেলেটা শয়তান, কখন না জানি কার হাতে মার খেয়ে অকালে মারা যাবে, আমাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না। দেবী মা মনসা কাঁদিছে আর বলেছে, চাঁদ রে তোর বেলা গেল রে। বেলা থাকতে থাকতে যদি আমরা তার কাছে না যাই, সন্ধ্যে মেলা গিয়ে পথ চলতে পারবো না, আসল জায়গায় যেতেও পারবো না। তাই মা কাঁদিছে আর চাঁদকে বলছে, চাঁদ বেলা গেল রে। ওরে এলো সন্ধ্যা, ফুরাইয়ে গেল সাধের মানব জন। একবার মা বহল চাঁদ গেল গেল রে। ওরে এলো সন্ধ্যা কাল, ফুরিয়ে গেল মানব জহন। একবার মা বহল চাঁদ বেলা গেল রে। বেলা গেলে সন্ধ্যা হবে, রাত্র হবে ভারী। বেলা গেলে সন্ধ্যা হবে, রাত্র হবে ভারী। সেদিন আসবে সহমত বান্ধালো রে। ওরে আসবে সহমত বান্ধালো বে, করবে না আর যে। চাঁদ বেলা গেল রে। ওরে এলো সন্ধ্যা কাল, ফুরিয়ে গেল মানব জন। একবার মা বহল চাঁদ বেলা গেল রে। যারে তুমি ভাবোই আমার, চাঁদ তুমি যারে আমার ভাবছো সে তোমার নয়। চাঁদ যারে ভাবো আমার আমার, কেহ নাই তোমার। দুদিন পরে তোমাকেই ও চাঁদ ভাবিবে আমার। গুনা দিন ফুরাইল, গুনা দিন ফুরাইল।
দেখলি না আমার চাঁদ, আমাকে একবার দেখলি না, মা ভুলে ডাকলি না। গুনাদিন ফুরিয়ে গেল। চাঁদ বলছে না, যে হাতে পুজছি দেব শুলো পানি, সে হাতে পুজবো না তোর মতো কানি। না বুঝবো না, যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। অকথ্য ভাষায় গালি, মা নয়নের জলে বুক ভাসিয়ে উষা অনিরুদ্ধকে দুজনকে মায়াকুণ্ড জেলে দিয়ে এ দেহকে নষ্ট করে অনিরুদ্ধর আত্মাটা ডান হাতে ধরে সনকার সঙ্গে মধুর মিলনে চন্দ্রধর সনকার উদরে প্রবেশ করে দিলেন অনিরুদ্ধর আত্মা। যাও তুমি গিয়ে সুসন্তান রূপে লক্ষ্মীন্দার হয়ে জন্ম না। উজানি নগরে সাইবেন সওদাগরের গৃহে কোমলার উদরে বেহলা নামে উষা তুমি গিয়ে জন্ম না। 6টি সন্তান ছিল না, শয়তান সুসন্তান করলাম দান। যেদিনকে এই দুজনার সঙ্গে একসঙ্গে মধুর মিলন ঘটবে, চাঁদের মনে মতি ভক্তি আসবে। সেই ভক্তি যেদিন হবে, মায়ের চরণে ভক্তি হবে, মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে, সকল কিছু ফিরে পাবে। আর মা মনসার পূজা বট্টধামে জয়ধ্বনি উলধ্বনি শঙ্কের ধ্বনি হরি বল হরি বল। মা কত কি করে, এই জন্য মায়ের গুণে কি যায় মুখে বলা। মায়ের গুণের কথা করা যায় না বর্ণনা। মায়ের হাড় যদি যায় মাটিতে পোতা, হাড়েও বলে আমার সন্তান রইল কোথা। পিতামাতা যদি না খায় তবু সন্তানকে অভিশাপ করে না। আমরা খেতে পেলাম না ঠিক আছে বাবা, আমাদের মতো কষ্টজনক তোরা পাস না। মায়ের এমন করুণা। চন্দ্রধর, তোমার ঘরে সুসন্তান দিলাম, এবার কি করেছে, বাণিজ্যে গিয়েছে লঙ্কাপুরে, লঙ্কায় 14খানা তরী নিয়ে গিয়েছে। এবার শুনুন, 14খানা তরী নিয়ে গেছে লঙ্কায়। চন্দ্রধর বরণ করেছে, বরণ করে ওই দেশ থেকে বাণিজ্য করে লঙ্কায় গিয়ে কি করেছে, ফাঁকি দিয়েছে। ওমা কি করেছে, হলুদ দিয়ে সোনা নিয়েছে। হলুদের দাম কত? 1 কিলো সানলাইটের দাম কত হবে? খুব জোর 250 নাই 500 টাকা হবে। তাহলে 1 কিলো সোনার দাম কত? বর্তমান এখন তো আর ভরি টরি নাই, 10 গ্রাম। এই 10 গ্রামের দাম এখন কত? 75,699 টাকা 36 পয়সা 10 গ্রাম সোনার দাম। এই মাথামুতা রাজা ওই দেশে গিয়ে হলুদ দিয়ে সোনা নিয়ে ফাঁকি দিয়ে মাল নিয়ে ভরে যাবে। জিরে দিয়ে হিরে নিয়েছে, পাঠা দিয়ে হাতি নিয়েছে, হ্যাঁ মূলো দিয়ে হাতির দাঁত নিয়েছে, সেরা শট দিয়ে কম্বল র্যাক নিয়েছে। এমন ফাঁকি দিয়ে যদি কেউ বড় লোক হয়, তার বউ খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যায়। কি না, আমি যেটা বাস্তব তাই বলছি, ফাঁকি দেওয়ার দুনিয়া না, ফাঁকি দেওয়ার দুনিয়া নাই। এখানে ফাঁকি দেবে আর একজন নীতির কাটা ধরে বসে আছে স্যাটেলাইট লাগিয়ে। বর্তমান আরসি কলেজা ঘটনা, হ্যাঁ আমার ভোলাদা দান করেছে, যে ইচ্ছানে দান করেছে মনোবাসনা যেন পূর্ণ হয়। কি আর্জিকলের ঘটনা, এত করে ঢাকার চেষ্টা করেছিল, ঢাকা যায়নি, স্যাটেলাইটকে বন্ধ করেছিল, সিসিটিভি ক্যামেরা ফুটকে বন্ধ করেছিল, কোন জায়গা দিয়ে লেগেছে সব সিবিআই তদন্তে ধরা পড়ে গিয়েছে। ফাঁকি এখানে দিবা, স্যাটেলাইট লাগানো আছে উপরে, ওখানে গিয়ে ফাঁকি দেওয়া যাবে না। নীতির কাটায় গিয়ে হিসাব তোমাকে দেওয়া লাগবে। আজ পড়বা না ধরা, কালকে, কাল পড়বা না ধরা, পরশু দিন টাকার পাহাড়, যেখানে টাকার পাহাড়ে শুয়ে থাকবে, আজকে গিয়ে হাড়ের পাহাড়ে গিয়ে গড়াগড়ি দিতে হবে। চাঁদ ফাঁকি দিয়েছ, ফাঁকের ধন ঘরে যাবে না, ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে যাবে। সামাল 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 রে রাজা চন্দ্রধর, কালীদহে উঠিবে এবার
কাল বৈশাখী ঝড় চাঁদের সামাল সামাল রে হে ওরে রাজা চন্দ্রধর কালী দহে উঠবে এবার কাল বৈশাখী ঝড়ে ও চাঁদ সামাল সামাল রে হে ওরে রাজা চন্দ্রধর কালী দহে উঠবে এবার কাল বৈশাখী ঝড় ও চাঁদ সামাল কালী দহে 14 তরি ওরে চন্দ্র ধরে যায় সাদের তরি যাবে ডুবে ওই নদীর মাঝায় ও চাঁদ সামাল সামাল রে হে ওরে রাজা চন্দ্রধর কালী দহে উঠবে এবার কাল বৈশাখী ঝড় ও চাঁদ সামাল চাঁদ সামাল কি বলছে মহাজনী পদে বলছে সামাল কি বললো গান শুনলে হবে না তুই যে মালগুলো নিয়ে যাচ্ছিস ওই মালগুলো সামাল দিতে পারবি তো তাই বলছে চাঁদ সামাল মানে ডাকছি আমরা মালিক মালিককে ডাকা হচ্ছে কিন্তু মালের ঝুলা তো লিক মালিকের কাছে যেতে হলে পরে কিছু মাল নিয়ে যেতে হবে এই মাল যদি থাকে আমি যদি পাটের ব্যবসাদারের কাছে যাই আমার বেনাদা সর্বদা দান করেছে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে উদ্দেশ্য যেন সফল হয় দানের করি যেন ব্যর্থ না হয় জয় মা বিশ্বরী পদ্মাবতী মা মনসা ভক্তের আশা যেন পূর্ণ করে আমি যদি আজকে মালিকের কাছে যাই পাটের ব্যবসাদারের কাছে যাই তাকে গিয়ে বলতে হবে দাদা আমার 5 কুইন্টাল পাট আছে তাহলে সে আমার বাড়িতে আসবে আমি যদি বলি দাদা আমার বাড়িতে যাবেন আপনার দরকার আছে বলি কি ব্যাপার পাটটা আছে না আমি বললাম না পাটটা আমার 1 কাটাও নেই সে আমার বাড়ি আসবে আসবে আর আমার মাল নেই আসে নাকি হ্যাঁ তাহলে যার মাল আছে তার কাছে মালিক আসবে যার মাল নাই তার কাছে মালিকের সঙ্গে কোনো দরকারই নাই এই চাঁদ তোর তো মালই নেই তোর কাছে মালিক যাবে কি করিয়ে তোর মালদা ছিল হরে কৃষ্ণ হরি বল তুই ওই কালীদহে বাইতে বাইতে হয়ে গিয়েছি দুর্বল মালদা ছিল মালিক বলি ডেকেছে আর ঝোলা ফুটো হয়ে মাল সব পড়ি গিয়ে গান কি শুনলি শোনা হয় হ্যাঁ এত হাঁস মুরগি মূল্য এরা মূল্য না কেন করুণায় কত মূল্য এসব ভাল্লুকগুলো মূল্য না কেন এই উল্লুকগুলো মূল্য না কেন এত ভুল কথা বলি আপনাদেরকে গান শুনিয়ে দেশ বিদেশে পয়সা নিয়ে বাড়ি যায় আর বাড়ি গিয়ে বউ যদি শাড়ি কিনে দেয় ওই বউ কি ওর ভালোবাসে আমার স্মরণীয় বরণীয় প্রয়োজনীয় লালুদা দান করেছে আমি আশীর্বাদ মাথায় তুলে নিলাম যে উদ্দেশ্য নিয়ে দান করেছে উদ্দেশ্য যেন সফল হয় তাহলে 14 খানা তরি নিয়ে গিয়েছে ও মায়েরা এ গান বাস্তব গান মরা বাঁচানোর লীলা যে নিল সে বেঁচে গেল যে না নিল দিনে দিনে গুল্লাই চলে গেল 14 খানা তরি কি কি এই মানব দেহে আছে ভালো করে দেখে নেন অনুমান নয় গান বাজনা শুধু শাস্ত্র বললে হবে না শাস্ত্র বুঝতে হবে শাস্ত্র বুঝতে হবে না মহাজন বললে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ ইয়ার ভিতর করা আছে তত্ত্ব নিরাপন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ হয় ভাগবত আর পুরাণ ঝাপান কবি তর্চা গান গাইতে গেলে বহু শাস্ত্র অধ্যয়ন করতে হয় তারপরে গিয়ে এই খুঁটির গোড়ায় দাঁড়াইতে হয় তাছাড়া ওই তুই একটা পড়ি বই পড়তে আসবা হেডমাস্টারের সই আসল জায়গায় তোমার খবর কই হ্যাঁ 14 খানা তরি কি কি দেখে না পরিষ্কার করে এ দেখুন এই মানব দেহে 14 খানা তরি আছে এ দেখুন কালীদহে সবাই যায় আমার মা জননী দান করেছে মা যে ইচ্ছা নিয়ে দান করেছে সকল ইচ্ছা যেন পরিপূর্ণ হয় হাতের শাখা সীমান্তের সিঁদুর পরনের বেনারসি
মুখ ভরা হাসি, বুক ভরা ভালোবাসা নিয়ে যেন মা মনসা কৃপা করে। সেই সঙ্গে আমাদের এক মা যেন দান করেছে, তেরা যেন মনোবাসনা পূর্ণ হয়। আমার বৌদিমণি দান করেছে, হাতের শাখা সীমান্তের সিঁদুর, পরনের বেনারসে যেন চির অখণ্ড রয়, দানের করি যেন ব্যর্থ না হয়। দেবী মা মনসা বলছে, দেখছেন তোরই ডুবে যাবে, তরি ডুবাবো ডুবাবো কালিদাসের চলে, কেমন করে যাবি ফিরে ওরে চম্পক ওরে তরি ডুবাবো ডুবাবো ওরে কালিদাসের জলে কেমন করে যাবি ফিরে চম্পক নগরে তরি ডুবাবো ডুবাবো কালিদাসের জলে কেমন করে যাবি রে তুই চম্পক নগরে তরি ডুবাবো 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 তরি চন্দ্রধর রায়, ডুবাবো ডুবাবো তরি ওরে চন্দ্রধর রায়, সাদের তরি ডুবে যাবে অকুল দরিয়া। তরি ডুবাবো ডুবাবো ওরে কালিদাসের জলে কেমন করে যাবি রে তুই চম্পক নগরে তরি ডুবাবো ডুবাবো কালিদাসের জলে কেমন করে যাবি রে তুই চম্পক নগরে তরি ডুবাবো আমি আর ডুবাবো কি, যদি বলে ডুবিয়ে গিয়েছে তাও গিয়েছে। ভালো করে দেখে নেন, এই গান খুব হিসাবের গান, অঙ্ক করে বুঝতে হবে, না বুঝলে হবে না। আমার বোন দান করেছে, যে ইচ্ছানে দান করেছে, মনের বাসনা যেন পূর্ণ হয়, দানের করে যেন ব্যর্থ না। আমার মাসিমা দান করেছে, সকলের মনের বাসনা যেন পূর্ণ হয়, দানের করে যেন ব্যর্থ না। রাধা মাধবে খেওয়াই লেগে যেন এহলোকের লীলা সঙ্গ করে গোবিন্দ চরণ যেদিন যাবি, সেদিন এই করি যেন ভব নদী পারে করি হয়ে যেন রাধা মাধব যেন পার করে নেয়। 14 ঘেরা তরি কি কি দেখে নেন, শুধু গান গাইলে হবে না। এতক্ষণ যা দেখালাম শাস্ত্র, এবার বাস্তবটাকে মিলিয়ে দেন। এ দেখেন 14 ঘেরা তরি কি কি, হস্ত, পদ, ভুজ, লিঙ্গ, স্তক 5টা, কর্ণ, জিহ্বা, নাসিকা, নয়ন, বাক 10টা, চিত্র, বুদ্ধি, অহংকার 13টা। আর তেল বলল ঘরে ঘরে মানে মন পবন, এই মন পবন বৃক্ষ নাই। মন পবন বৃক্ষ কোথায় হয়? ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। যুগল রূপ যখন দর্শন হয়, এই দুটো বৃক্ষ এক জায়গায় হয়ে মন পবন হয়ে যায়। যখন মন পবন হয়ে যাবে, মহাজন বললে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো যদি ভাগ্যবানের হয়, বলল বিবেক ও বৈরাগ্য দিয়ে গলুই গড়িয়ে নেবে, ধ্বজাঘাটটা তার উপরে খাড়া করে দেবে। শক্তি আর আসক্তির তক্তা তাহাতে লাগাবে, 2খানা তক্তা। শক্তিকে, শক্তি হলো নারী, আসক্তি হলো পুরুষ, এই দুটো তক্তা এক জায়গায় হয়ে যাবে। শক্তি আর আসক্তির তক্তা তাহাতে লাগাবে। ভাবের গোছা তুমি তাহাতে তুলে, ভাব কোনটা? তোমার হলাম বলে সকল কিছু বাদ দিয়ে, সরলা সুবুদ্ধি দিয়ে কপাট দেবে এটে, ভক্তিবিন্দু কালিডুরি চৌদিকে মাখাবে, মায়ের নাম স্মরণ করে বাদাম তুলে দেবে, বাসনা হয়েতে যাবি, লঙ্কা পুড়ে যাবি, এই দেহরূপা নৌকাখানি যতনে ভাসাবি। সররিপু ধরে টান, দশিন্দ্রিয় দাঁড়ি, বুদ্ধিরূপা হাল ধরিবি, বিবেক কাণ্ডারি। ধর্মরূপা চরকি খানি তুলিবি মাস্তুল, অবশ্যই যাবে নৌকা ভব সিন্ধুকুল। সিন্ধু মাঝে বিন্দু ধারা যদি নাহি পড়ে, রাধা কৃষ্ণের যুগল মূরতি নয়নে সে অবশ্যই। হরি বল হরি বল। আমরা সকলেই ডাকি, হে কৃষ্ণ আমি যেন তোমার চরণ পাই। আরে সে তো চরণ দেবার জন্য এসেছে, চরণ দেবার জন্য এসেছে, সে এমন ভক্ত পাচ্ছে না, এই জন্য ভক্তকে চরণ দিতে পাচ্ছে না। কি আমাদের উড়োজাহাজ কোথায় নামে? পেলেন কোথায় নামে? দমদম। যদি বলা যায় এখান নামাও, নামতে পারবে? এখান নামা স্টেশন নাই, এখানে প্ল্যাটফর্ম নাই। তাহলে ভগবান আছে, ভগবান ভক্ত খুঁজে বেড়াচ্ছে। ভক্ত যদি পায়, ভগবান চরণ দেয়। ভক্ত তার পিতামাতা, ভক্ত তার গুরু, ভক্ত তার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হে চন্দ্রধর, তুমি যদি ভক্ত হবে, আমাকে মা বলে ডাকলে তোমার তরি কি আর ডুবতে পারে? এক এক করে 13খানা তরি ডুবে যাচ্ছে। কি করে?
আজ এখানে গান হচ্ছে কালীদহে তরি বাইতে বাইতে কালীদহের অতল তলে ওমা আনন্দ করতে গিয়ে নিরানন্দ হয়ে গেছে। এটা ধর্মের চাকা, এটা কর্মের চাকা। কর্ম ভালো নাই বলে ধর্মের চাকাটা অচল হয়ে গেছে। আজকে আসতে হলে এই দুটো চাকা যদি না চলে আসার উপায় নাই। তাহলে এই চাকা ভালো রাখতে হলে কর্ম ভালো করতে হবে। জন্ম হোক তো যথাযথা, কর্ম করো ভালো, কর্মের গুণে যেতে পারো, ভব সিন্ধু পারো। সিন্ধু মাঝে বিন্দু ধারা আছে গৌর হরি, দু বাহু তুলে আছে, কে আসবে হরি বল হরি বল হরি বল। ঠাকুমার মায়ের কাছে আর্জি, ছোট্ট শিশু নাতি অবর্ষণ হবে। আমি মায়ের কাছে কাইমন বাক্যে প্রার্থনা করি, মায়ের কাছে পরিদান করলে তিনি যেন প্রাণ ফিরে পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে, সকলের মুখ উজ্জ্বল করে, বংশের মুখ উজ্জ্বল করে মায়ের কোলে যেন মা বলে ফিরে আসতে পারে। মায়ের আশীর্বাদ, সেই সঙ্গে আপনারা যত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আছেন সকল মিলে সন্তানকে আশীর্বাদ করবেন। সন্তান সবার, সবাই মিলে একবার মায়ের নামে আশীর্বাদ করুন। সঙ্গে আমার আশীর্বাদ করেছে, আশীর্বাদ হাতে তুলে নিলাম, আশীর্বাদ নিলাম, আমার মনোবাসনা যেন আর পূর্ণ। করে 13খানা দড়ি ডুবে যাচ্ছে। চন্দ্রধারকে বলছে চা, এক এক করে 13খানা দড়ি ডুবে গেল। মধু করে বসে আছিস বাবা। আমরা কালীদহে তরি বাইতে বাইতে চাঁদ, সকল তরি ডুবে গেছে। এই পদ নামের তরি চলে গেছে, অচল হয়ে গেছে। হস্ত চলে না, নয়নে দৃষ্টি শক্তি দেখে না, মাথার কার্তিক সমচুল, হরে কৃষ্ণ হরিবল ফুলের জন্য সকল কিছু হারিয়ে গেছে। আমার বাবাজি 500 টাকা দান করেছে মা মনসাকে। আমার তো দেবার মতো কিছু নাই। দেশ বিদেশে প্রত্যেক দিন গান করি। আমি গ্রামের ছেলে, আপনাদের আশীর্বাদে যেখানে যাই আপনাদের চরণধুলি নিয়ে সেখানে আপনাদের আশীর্বাদে সব জায়গায় সম্মান পাই। কত টাকা যে ইনকাম করেছে জীবনে আমি বলতে পারবো না। কালকেও যেখানে গান ছিল কত টাকা যে দিয়েছে বলার কথা নাই। এমন করে ভিক্ষা করে আমরা নিয়ে এসে আমার এই ভাঙা পাত্রে রাখার জায়গা নাই, আশীর্বাদ করবেন। এমন করি নিয়ে আমি যেন গোবিন্দের কাছে পৌঁছে দিতে পারি, আমি যেন কারো কাছে ঋণী না হয়। সবাই মিলে আশীর্বাদ করবে। সেই সঙ্গে আমাদের জামাই বেটা, আমাদের গোসাইয়ের জামাই, আমারও জামাই, জামাই বাড়িতে আমি আজকে 2 বছর গান করছি। আমাকে নেয় প্রত্যেক বছর। বাবাজি 500 টাকা দান করেছে আমাকে, তৎসহ আমার ঢোলকে 100 টাকা দান করেছে। আমার তো দেবার মতো কিছু নাই। আমি তো মা মনসা, আমি শুধু বিষের অধিকারী। আমার কাছে বিষ আছে, আমি বিষের অধিকারী। আমি তো আশীর্বাদ দিতে পারি না। কোন বিষ? সাপে যদি কামড় দেয়, সরকারি মেডিসিন আছে, মেডিসিনের দ্বারাই বিষ নষ্ট হয়ে যায়। সংসার বিষে যারা জ্বলে মরছে, দাবাগ্নি বিষ, এই বিষ কিন্তু কোথাও কোনো মেডিসিনে নষ্ট করতে পারে না। এই সংসার বিষ থেকে মুক্ত হয়ে ঐশ্বর্য বিষের মালিক হয়ে আমার বাবা মায়ের ভক্ত বাবু দাস, তিনার যেন মনে মায়ের প্রতি মতি থাকে, আর মা মনসার কৃপায় ধনে ধনে পরিপূর্ণ হয়। একবার সবাই মিলে মা মনসার নামে হরিধ্বনি চা এক এক করে। সেই সঙ্গে আমার শ্রদ্ধেয় স্মরণীয় বরণীয় প্রয়োজনীয় পাঁচুদা, তিনিও আমাকে পরিদান করেছেন, যে ছেলে দান করেছেন ইচ্ছা যেন পরিপূর্ণ হয়। চা এক এক করে 13খানা তরি ডুবে গেল। মধু করে আছে ওমা, এটার নাম হলো মধুকর। এতে মধু ছিল। আমরা কালীদহে তরি বাইতে বাইতে চাঁদ, এখন হয়ে গেছে শুধু কর, এতে আর মধু নাই। কার দোষে? আমার দোষে। কার দোষে? চাঁদের দোষে।
দেবী মা মনসা বলছে, চাঁদ সারা জনম তরি বাইলি, একবার এই নদীতে সরবে আরব দিয়ে দর্শন করলি না। মহাজন বললেন, চাঁদ, ওরে চাঁদ, ওরে তরি আর মাঝি রে, যেখানে তরি বাইছে কালীদহটা অকুল দরিয়া, কুল্লাই কিনারা নাই, সেখানে যে যায় তার ভুল হয়ে যায়। এই ভুল যদি না হয়, গোবিন্দকে পাওয়ার জন্যে এই মানব জীবনের ফুল ফোটে, সেই ফুল যদি গোবিন্দ চরণে দেয়া যায়, মানব জনম দুর্লভ জনম হয়ে যায়। যেমন তুলসীর পত্র মাথায় দিলে, যেমন তুলসীর পত্র না দিলে গোবিন্দ সেবা হয় না, যখন এই মানব জীবনে ফুল ফোটে, তুলসীর পত্র দিয়ে যদি কেউ নিবেদন করে গোবিন্দ চরণে একবার গোবিন্দ তোমার, তখনই মানব জনম দুর্লভ জনম সার হয়ে যায়। অকুল দরিয়ায় তরি বাইলি, একবার চেয়ে দেখলি না? মহাজন বললেন, দরিয়ার মাঝি রে, অকুল দরিয়াতে চাঁদ রে, সারা জনম বাইলি তরি চেয়ে দেখলি না, সারা জনম বাইলি তরি চেয়ে দেখলি না। দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে, অকুল দরিয়াতে, দরিয়ার মাঝি রে, অকুল দরিয়াতে, সারা জনম বাইলি তরিকে দেখলি না রে, সারা জনম বাইলি তরিকে দেখলি না রে, সারা জনম বাইলি তরিকে দেখলি না। 14 তরি লয়ে চাঁদে গেল এবার বাণিজ্যেতে, তোরাবে মনেরই বাসনা। 14 তরি লয়ে চাঁদে গেল এবার বাণিজ্যেতে, পুরাবে মনেরই বাসনা। ওরে আমার মাঝি ভাই, এই তরির ভরসা নয়, ওরে আমার মাঝি ভাই, ওরে আমার মাঝি ভাই, এই তরির ভরসা নাই। ওরে আমার মাঝি ভাই, এই তরির ভরসা নয়, একবার বাহু তুলে হরি বলে চলো এবার বেয়ে যায়। দরিয়ার মাঝি রে, অকুল দরিয়াতে, দরিয়ার মাঝি রে, অকুল দরিয়াতে, সারা জনম বাইলি তরিকে দেখলি না রে, সারা জনম বাইলি তরিকে দেখলি না রে, সারা জনম বাইলি তরিকে দেখলি না। দেখলো না, 14খানা তরি এবার ডুবে যাবে মধুকর। ওমা, প্রথম ডুবে গেছে আগল পাগল, কালীদহ মাতৃস্থান। আগলা করে পাগলামি করলে তরি থাকবে না। তারপরে টুটাটুটি, সেখানে গিয়ে টিপাটিপি করে তরি ডুবে গেল। তারপরে খুটসান, তরি ডুবে গেল। 13খানা তরি ডুবে গেল। মধুকর নামে তরি আছে, আর থাকবে না, বেলা চলে যায়। দেবী মনসা বলছে, চা সময় পণ্ডিত শিবলিঙ্গ আছে। সময় পণ্ডিতকে, শিবলিঙ্গকে হনুমানকে ডাক দিলেন, হনুমান তুমি এসো। হনুমান আসছে, আদ্যাশক্তি মহামায়াকে সরানোর জন্যে ভোলানাথকে ডেকে নিয়ে আসলেন। ভোলানাথ এসে ওই পার্বতীকে নিয়ে চলে যাচ্ছে। আর দেবী মনসা বলছে, ওই দেখ চলল রে তোর পাগলা ভোলা, সঙ্গে লইয়ে মা ভবানী। আরে কে রাখিবে, কে বাঁচাবে, খাওয়াইব লাল পানি, চলল রে তোর পাগলা ভোলা, সঙ্গে লইয়া মা ভবানী। কে রাখিবে, কে বাঁচাবে, খাওয়াইব লাল পানি, চলল রে তোর পাগলা ভোলা। মায়ের হাতে মায়ের ভক্ত করল করি দান, মনের বাসনা পূর্ণ করবে স্বয়ং ভগবান। পাগলা ভুলা লয়ে ভবানী
সেও তো চলে যায়। ওরে আমার ও চন্দ্রধর বাঁচা হবে না। রে তোর পাগলা ভোলা সঙ্গে লইয়া ভবানী। ভবানী চলে গেলেন। আর দেবী মা মনসা বলছে তো কালীদহে লাল পানি খাওয়াবো। বলছে বৃন্দাবন গিয়েছেন কেউ? এখানে কেউ বৃন্দাবন গিয়েছেন? হ্যাঁ, আচ্ছা বৃন্দাবনে বলছে যমুনার জমির জল নাকি লাল লাল। হ্যাঁ, কিরকম? তাহলে লাল লাই, তাহলে মহাজন কেন বললো লাল? একদিকে পাঠ্য কবি, একদিকে আধ্যাত্মিক কবি। আধ্যাত্মিক কবি বললেন ওই কালীদহের জল লাল। বললো দার্জিলিং এ দিলীপা, হ্যাঁ খেলি না তুই লাল চা, চায়ে যার হয় না রুচি তার হয় না দেহ সূচি। চাইলে চা চাই না পাওয়া, চুরি করে খেয়ে বেঁচে গেল সাধু যারা। সাধুরা চুরি করে নিয়ে যায় শূন্য ঘরে, রাখে তারে কোনখানে অতীব গোপন জিনিস। চুরি করে যদি কেউ খায় এ দেহ অমর হয়ে গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায়। যে যে দেখা যাচ্ছে যে যেমন খরিদ্দার সে সেইভাবে নেবে। কোন চা কোন জায়গায় খেলে কোথায় খেলে এ দেহ অমর হয়। চলে গেলেন। এবার হনুমানকে ডাক দিচ্ছে, হনুমান সময় পণ্ডিত আর শিবলিঙ্গকে ডাক দাও। আরে কোথায় আছো রে? বীর হনুমান এসো তুমি কালীদহে রাখো মায়ের আমার কোথায় আছে রে? ওরে ওরে বীর হনুমান এসো এবার কালীদহে রাখো আমার মান কোথায় আছো রে? ওহে হনুমান কালীদহে এসো তুমি, কালীদহে এসো তুমি রাখো আমার মান কোথায় আছে রে? ওরে বীর হনুমান কালীদহে এসে তুমি। হনুমান চলে আসলো। হনুমান এসে কালীদহে এসে ওমা শক্তি যদি চলে যায় এই তড়িৎ থেকে নেমে, তখন শিবলিঙ্গ আর খাড়া হয়ে থাকবে? থাকবে? আপন ইচ্ছায় পড়িয়ে যাবে। যেই পড়িয়ে গেল সময় পণ্ডিত চলে গেল। যেই সময় পণ্ডিত গেল শিবলিঙ্গ গেল। হরে কৃষ্ণ হরি বল। চাঁদের মধুকর একা হয়ে গেল। এবার চাঁদের তরি ডুবে যাবে। এই পর্যন্ত আমার পালা শেষ, আর দরকার নেই। এবার কালীদহে চাঁদের তরি মধুকর মানে সময় পণ্ডিত চলে যায়, সময় নামে পণ্ডিত চলে যায়। শিবলিঙ্গ খাড়া হয়েছিল, ভাব করি পড়িয়ে গেল। আর তরি থাকবে? আর থাকবে? তাহলে দেবী মা মনসা বলছে মন কান্ডারি মানব তরি এবার তরি ডোবালি। মানব তরি এবার তরি ডুবালে মানব তরি। মায়ের ভক্ত যশোর মাঝে টাকা করেছে দান, মনের বাসনা পূর্ণ করবে স্বয়ং ভগবান রে। মানব তরি এবার তরি ডুবালি মন কান্ডারি মানব তরি এবার তরি ডুবালি মন কান্ডারি মানব তরি। তিন ঝলকে উঠবে ধরা। মায়ের ভক্তদান করেছে তৎসহ আমার ধ্যানের জ্ঞানের আরাধ্য দেবতা আমার মা জননী, আমার এহ জগতের শিক্ষা গুরু, গুরুর চরণধুলি, গুরুর আশীর্বাদ। দ্বারে দ্বারে গিয়ে বলছে নগরবাসী আমার সন্তান চন্দ্রধর বড়
অহংকারী, সে আমাকে মা বলে ডাকে না। আমার সম্মুখে মারা যাবে, কষ্ট পাবে, আমি সইতে পারি না। আর তোমরা আমাকে কিছু দান দাও, কিছু ভিক্ষা দাও। এই ভিক্ষার করে নিয়ে গিয়ে আমি আজকে এই চাঁদের ক্ষুদ্র ক্ষুধা নিবারণ এমন ভাবে একদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ একটি কীর্তনের পালা আছে যার নাম অন্ন ভিক্ষা। মা মনসাও ভক্তের জন্য ভিক্ষা করেছিলেন। মা বলেছেন, আমার দান দেহ গো, ও গো নগর কানা চন্দ্রধরে দুঃখ মাঝে সইতে নগরেতে যায়। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার রাখিবে নাম, ভক্ত আমার রাখিবে নাম, বাঞ্ছা কল্প তরু গান গাইব ভিক্ষার ধুলাই যারা করিল দান, সকল ভক্তের মনের বাসনা পুরাবে ভগবান। ভক্তের জন্যে মা মনসা এসেছে ধরায়, আর ভক্ত সুখে থাকবে বলে, ভক্ত সুখে থাকবে বলে আশীর্বাদ ভক্তের কাছে নিয়ে চলে গেলেন ভিক্ষার ঝুলি। চন্দ্রধর, এই নাও। বলো না, লঘু জাতিকানি ভিক্ষার ঝুলি কেড়ে নিয়ে আমাকে যেই মারতে গেলেন, দেবী মা মনসা বাস পাখি রূপ ধারণ করে হরণ করে নিয়ে বলছে, অহংকার তোর চূর্ণ করে দেব, পাগল সাজাবো। নাপিতিনীর বেশ ধরে একদিকে চুল একদিকে দাড়ি কেটে চম্পকনগরে তুলে দিলেন। রাত 12টার পরে গোপন দরজা দিয়ে যাবে চম্পকনগরে। শ্লোকাকে বললেন, তোমার লক্ষ্মীদারকে গ্রাস করতে আসছে এক শত্রু, 12টার পরে করবে আক্রমণ। কলা বাগানের ভিতরে বসে আছে। কালী কাজলি করে বলে এখনই বলি, সবাই ঝাঁটা নিয়ে ওই তাদের মাথার চুল চেপে ধরে ঝাঁটার বাড়ি মারছে ছপাত ছপাত করে। আর দেবী মা মনসা বলছে, তা মা বললি না এবার হচ্ছে ওটা পরে কি মনে, দাসির হাতে মার খেলি তুই কলা বাগানে। মনে দাসির হাতে দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে। ওটার পরে কি মনে, দাসের হাতে ঝাঁটা খেলি কলা বাগানে।
সনকা বলে ডাক দিয়ে দিল, ওরে আমার সনকা তুমি আমার একবার দেখো না, ওরে আমার সনকা তুমি যে আমার দেখো না, আমি তো আর দেখো সইতে পারি না। করে কি মনে দাসী হাতে, দাসী হাতে ঝাঁটা খেলি কলা বাগানি, ওটার পরে কি মনে। এ পর্যন্ত আমার পালা এখানে আমি রেখে চলে যাই। চাঁদ সব হারিয়ে ফেলেছে, পাগল হয়ে গিয়েছে, বাড়ি চিনতে পারবে না বলি ছাটার বাড়ি খেয়ে সনকার কাছে পৌঁছে দিলাম। ভেবে চিনতে বুঝে দেখুক, যদি মায়ের পূজা করে শান্তি পাবে, আর যদি না করে আগুন আবার জ্বলি যাবে। যাবার সময় দাবি, হে চন্দ্রধর তোমার কাছে দাবি, ভালো করে শুনে রাখো। তুমি কালীদহে যখন গেলে গিয়ে তরি নোংর করেছ, আর কালীদহের ডাঙা দিয়ে একটা মরা নিয়ে চলে যাচ্ছে, মরা, ভালো করে শুনে নেবেন, এ চাঁদের কাছ থেকে মরাটা নিয়ে চলে যাচ্ছে। যেটা মরে গেছে তার মাথা নেই, যে মরে গেছে তার মাথা নেই, যারা নিয়ে যাচ্ছে তাদের পা নেই, যারা হরি বলতেছে তাদের মুখ নেই। কেবা মরিয়েছিল রেমন, হরি বলে কে দিল, কারা দেখো নিয়ে দেখো কালীদহে গেল। করে কি মনে দাসী হাতে। ও আমার চারটি করিয়েছে, চারটির উত্তর দিয়েছি, এবার আমি দুটো করব। ও দিয়েছে ঝোড়া বাঁশ আর আমিও দিয়ে যাবো আঝোড়া বাঁশ। দেখবো কেমন ভাবে এই পাকা রাস্তা ইটের ওপরে কেমন করে করিয়ে যায় চাষ। এক নম্বর দাবি বলেছি কি, যে মরিয়ে গেছে তার মাথা নেই, যারা নিয়ে যাচ্ছে তাদের পা নেই, যারা হরি বল দিচ্ছে তাদের মুখ নেই। এরা কারা? তুমি তাদের দেখেছিলে। এবার তুমি যে রাজা কালীদহে 14খানা নগিন তরি নোংর করলে, আমি দেখলাম ওই কালীদহে একটা মেয়ে এলো, 7খানা তরি বেয়ে যাচ্ছে দুটো হাত দিয়ে, তরি সবটাতে রক্ত ভর্তি। মেয়েটার মাথার উপরে একটা নাগ, তার উপরে বাঘ, আর বাঘের মাথায় শিগালে ছাতি ধরে আছে। থাকলে জানাই আলোচনা, পরিবেশের মাঝে তোমার থাকলে জানাই আলোচনা, পরিবেশের মাঝে ফাঁকি দিয়ে যাবে না গো আসরের মাঝে। করে কি মনে ওরে দাসী হাতে ঝাঁটা খেলি কলা বাগানি, ওটার পরে কি মনে। দাসী হাতে ঝাঁটা খেলি কলা বাগানি, ওটার পরে কি মনে। এইখানেতে মনসার পালা আমি সাঙ্গ করে যাই, যতই আছে কোনটি ধারি হরি বলে দে। দাসী হাতে ঝাঁটা খেলি কলা বাগানি, ওটার পরে কি মনে। দাসীর হাতে মার খেলি তুই কলা বাগানি, ওটার পরে কি মনে। মা জননী কোক ধরনী, মাগো মা জগত জননী, মা জননী কোক ধরনী, মাগো রইলি কেন ভুলি, একবার মা মনসার নামে তোরা দে মাগুলোর ধনী।